حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি মাসায়েল জিন্দেগি বাংলা। আজকের অনুষ্ঠানে মাঝে মাঝে আমি আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। তো আসুন, যেমন আপনারা সবাই অবগত, আমাদের মাঝখানে রয়েছেন আমাদের প্রিয়, সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং আপনাদের প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি আমাদের সকল ভাই বোনদের দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনার দোয়া আছে এবং তদরূপ আমাদের সকল ভাই বোনেরও দোয়া আছে। একটি কথা বলতে চাই মৌলানা সাহেব অনুষ্ঠান শুরু করার আগে, যে কারণটা জানি না আমি যে কারণটা কি, কিন্তু আমাদের অনেক দর্শকবৃন্দরা যারা নিয়মিতভাবে প্রোগ্রাম ফলো করছিলেন এবং ওনাদের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে ওনারা সাহায্য বা সহযোগিতা করেছিলেন, প্রশ্নের সংখ্যা অনেক কমেছে। তো এই বিষয়ে যদি আপনি কিছু আপিল করতেন আমাদের সকল দর্শকবৃন্দদেরকে। জাযাকাল্লাহ রওশন ভাই, অনেক ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে এটা আমিও অনুভব করছি। জি জি। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইসলামিন বাংলা এবং মাসায়েল জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠান আপনাদের প্রয়োজনকে পুরো করে। জি। আপনারা যে ধরনের প্রশ্ন করেন, আপনারা জানেন আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রান্ত চেষ্টা করি। ঠিক। সুতরাং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সাপ্তাহিক অনুষ্ঠান মাসায়েল জিন্দেগি বাংলা, এখানে শর্ট অ্যান্ড সুইট, অল্প সময়ের মধ্যে আমরা অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, এই যে আমরা উভয়ে দুই ভাই মিলে আপনাদের প্রশ্ন নিয়ে ডিসকাস করি, এটা কিন্তু সকলেই পছন্দ করছেন। জি জি। তাই আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, সাপ্তাহিক অনুষ্ঠান মাসায়েল জিন্দেগি বাংলাকে নিজেদের প্রশ্ন বা মতামতের মাধ্যমে বা ফিডব্যাকের মাধ্যমে সাপোর্ট করুন। এই প্রশ্ন আপনার বা আপনার মতো অনেক দর্শকবৃন্দদের জ্ঞান বৃদ্ধি করছে, তাদের সমস্যার সমাধান করছে। আপনি হয়তো ভাবছেন আমি প্রশ্ন না করলে অন্য কেউ করবে, অন্য আরেকজন ভাবছে আমি না করলে অন্য আরেকজন করবে। এইভাবে সবাই রওশন ভাই এক অপর উপরে ছেড়ে দিচ্ছে, যার কারণে আমার মনে হয় এই প্রশ্নের সংখ্যা কম হয়ে গেছে। এটাই আমি অনুভব করছি। কারণ আগে ব্যাপারটা ছিল ল্যান্ডলাইন ছিল, তো ল্যান্ডলাইন তো বর্তমান সিচুয়েশন ল্যান্ডলাইন তো বন্ধ করে দেওয়া হয়েছে অনেক টেকনিক্যাল প্রবলেমের কারণে। এখন হোয়াটসঅ্যাপে আমরা সবাই ইউজ করি বেশিরভাগ। তো হোয়াটসঅ্যাপটা অনেক সহজ হয় ভয়েস রেকর্ড করাটা বা টেক্সট মেসেজ করাটা। তো আমার তো মনে হয় না যে এখন আমাদের ভাই বোনের প্রশ্ন পাঠানোর কিছু ডিফিকাল্টি আছে। যারা আমাদেরকে নিয়মিত নিজেদের কমেন্টস, প্রশ্ন বা মতামতের মাধ্যমে সহযোগিতা করছিলেন, আপনারা নিজেরা যদি কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা কোনো প্রবলেমস ফেস করে থাকেন, তো আমাদেরকে জানান। লিকুল্লি মাসআলাতিন হাল্লুন, সমস্ত সমস্যার সমাধান আছে। ঠিক ঠিক। আজ হয়তো কোনো কারণে প্রশ্ন পাঠাতে পারছেন না আমাদের দর্শকবৃন্দরা, বা নিজেরাই কোনো প্রবলেমস ফেস করছেন, তো আমরা সেটা আগে জানি, তারপর তার একটা সলিউশন আমরা খুঁজবো। তো ওই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেরাও বলুন এবং প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা আপনাদের এলাকায় যারা আমাদেরকে প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করত, নিজেদের কমেন্টস বা মতামত দিত, তারা কেন প্রশ্ন পাঠাতে পারছে না বা কি অসুবিধা হচ্ছে, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা তার একটা উপায় খুঁজবো, সলিউশন খুঁজবো। যদি কোনো প্রকারের প্রবলেমস থাকে তো আমি তার একটা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করব। আশা করি নেক্সট এপিসোডে আপনাদের প্রশ্নের সংখ্যা বৃদ্ধি হবে, বেশি হবে, আর আপনারা অধিক থেকে অধিক মাসায়েল জিন্দেগি এবং ইসলামিন বাংলায় নিজেদের প্রশ্ন রেখে নিজেরাও লাভবান হবেন এবং অন্যদেরকেও লাভ দেওয়ার চেষ্টা করবেন। মৌলানা সাহেব, অ্যাজ এ রিমাইন্ডার আপনাকে বলতে চাই যে ইসলামিন বাংলা বা বাংলা অনুষ্ঠান নিয়ে
আলোচনা করা হয় আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানেও এই কথাটি আপনি তুলতে রাখতে পারেন। পারি। জি, বা Yes, রাখতে পারেন। অবশ্যই। আমি এখানে একটা জিনিস স্মরণ করে দিতে চাই আমার রওশন ভাইয়ের দাবির উপরে। আমাদের একটা গ্রুপ আছে, চ্যানেল উইনের গ্রুপ, ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপ, যেখানে আমাদের দর্শকদেরকে মানে সকলকে না, লিমিটেড, মানে যারা প্রয়োজন মনে করে তারা আমাদের সঙ্গে সম্পর্ক করে নিজেদের নাম বা মোবাইল নম্বর অ্যাড করিয়ে দিয়েছেন। ঠিক ঠিক। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি ওই গ্রুপকে জয়েন করতে চান তো স্ক্রিনের ওপরে যে নম্বরটা দেওয়া হচ্ছে, আফরোজা বিবি বা রহিমা খাতুন, এনাদের সঙ্গে যোগাযোগ করুন ভারতের নম্বর হিসাবে। আর বাংলাদেশের আমার যে সমস্ত ভাই বোনেরা আপনারা এই গ্রুপে অ্যাড হতে চান, তো আপনারা আলী মেহেদি নূর বা কবির সাহেবের সঙ্গে যোগাযোগ করুন। আর এছাড়া আমাদের চ্যানেল উইনের যিনি প্রিভিয়াস এডিটর প্লাস আমাদের অনুষ্ঠানকে উনি সুন্দরভাবে মেনটেন করেন, ম্যানেজিং দায়িত্বে শোয়েব ভাই, উনিও ওই গ্রুপে আছেন অ্যাডমিন হিসাবে। তো ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বা ওনাকেও বলতে পারেন যে শোয়েব ভাই আমার এই নম্বরটাকে ইসলামিক বাংলা ভিউয়ার্স গ্রুপে অ্যাড করে দেওয়া হোক। ওখানে অ্যাড করে দেওয়া হলে এবারে ওখানে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি তার থেকে আপনারা সবাই লাভবান হবেন। আর এখানে আমি আমার ভিউয়ার্স গ্রুপের মানে ইসলামিক বাংলা ভিউয়ার্স গ্রুপের সমস্ত দর্শকবৃন্দদেরকেও বলবো, আপনারা যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন সরাসরি চ্যানেল উইনকে প্রশ্ন পাঠাতে, তো আপনারা ওখানে পাঠাতে পারেন, ওখান থেকে আমরা নিয়ে নিতে পারি। ঠিক ঠিক। গ্রুপে আপনারা প্রশ্ন রাখুন, তবে ওখানে লিখবেন যে আমার এই প্রশ্নের উত্তর আমি চ্যানেল উইন ইসলামিক বাংলা বা মাসাইল জিন্দেগি বাংলাতে দেখতে বা শুনতে চাই, তাহলে ওটা আমরা এখানে নিয়ে নেবো। আর আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা ঠিক সময় পেয়ে যাবেন। জি মৌলানা সাহেব, এটা তো ব্যাপার ছিল আমাদের প্রশ্ন রিসিভ করা বা রিসিভ কম হওয়ার কারণটা আমরা আলোচনা করলাম। এছাড়া আজকে মানে আমি প্রশ্ন নেওয়ার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই আমার সকল দর্শকবৃন্দদের তরফ থেকে। তো 8 শেওয়াল একটি এমন তারিখ যেটা মানে বলা যায় উম্মতে মুসলিমার ভিতরে বা জাফরি মাসলাকের ভিতরে বা এমন মুসলমান যারা সত্য মানে মুমিন তাদের জন্য একটা ব্ল্যাক ডে পালন করা হয়। ইয়েস, আহলে বায়তের মান্যকারীদের জন্য, আহলে বায়তের মান্যকারীদের জন্য। কারণ একটি এমন ঘটনা ঘটিত হয়েছিল যেটা মানে আজ পর্যন্ত আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করি বছরে একটা দিন। বড় দুঃখজনক। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মসজিদে নববী থেকে কিছু পাশে কবরস্থান ছিল, জান্নাতুল বাকি নামের কবরস্থান এখনো আছে। জি। কিন্তু যেটা আজকে যেটা মানে পরিস্থিতি দেখা যায় জান্নাতুল বাকির কবরস্থানের, সেটা 150 বছর আগে কিন্তু ছিল না। তখন মানে ব্যাপারটা আলাদা ছিল। ওখানে রওজা ছিল, মাজার ছিল, আহলে বাইত আলাইহিস সালামের কবর ছিল, যেরকম আমরা কারবালা বা নজফ বা মাশহাদে যেরকম আমরা দেখতে পারি। তো এই যে ব্যাপারটা একটা পার্টিকুলার কমিউনিটি মুসলমান, নাম নেহাত মুসলমান বলা যায়, যে একটা থিওলজি মানে মানে কারাপ্ট থিওলজি বলা যায়, যে প্রাদুর্ভাব হওয়ার কারণে যে এরা যে কবরগুলো মিসমার করেছে, এর পিছনে কাহিনীটা কি বা ওদের আইডিওলজিটা কি ছিল মৌলানা সাহেব, এই বিষয়ে যদি আপনি প্রকাশ দিতেন তাহলে আমাদের অনেক দর্শকবৃন্দরা যারা জানে না যে জান্নাতুল বাকির কি ঘটনা, এই বিষয়ে সকলে আমরা জানতে পারব। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি আগামীকালকের এপিসোডে, শনিবারের এপিসোডে হয়তো এই বিষয়ে কিছু বলবো, তবুও আপনি যখন এখানে একটা প্রশ্ন রেখেছেন তো আমি আমার দর্শকবৃন্দদের জন্য বলতে চাই, 8 শাওয়াল আমাদের জন্য একটি দুঃখ, কষ্ট বা বেদনার দিন। কেননা এই দিন আহলে বায়তের চরম শত্রু যারা, যাদেরকে শরীয়তের ভাষায় নাসিবি বলা হয়েছে, ঠিক আজকের দিন মানে 8 শাওয়াল তারা জান্নাতুল বাকিতে মা ফাতেমার কবর, ওনার সন্তানদের কবর ভেঙে দিয়েছিল। ইমামে হাসান আলাইহিস সালামের কবর, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের কবর, ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের কবর, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কবর বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক আত্মীয় স্বজনদের কবর ওখানে আছে। সাহাবাদের কবর, ঘনিষ্ঠ সাহাবাদের কবর সব মিসমার করে দিয়েছিল। কেন? এর কারণ কি ছিল? তো এখানে তারা যেটা বলতে চাচ্ছে যে শরীয়তে ইসলামে নাকি কবর উচ্চ তৈরি করা বা কবরের উপরে কোনো প্রকারের গুম্বদ তৈরি করা জায়েজ না, ঠিক, এটা বিদআত বা হারাম। আর তারা সূত্র দিচ্ছে সহি মুসলিম বা সহি বুখারীর রওয়ায়াত। ইমাম বুখারী সাহেব লিখেছেন কবর 4 আঙ্গুলের বেশি উঁচু করা যাবে না।
হুম হুম ইমাম মুসলিম লিখে গেছেন কবর 4 আঙ্গুলের বেশি উঁচু করা যাবে না। হুম হুম রোশন ভাই, আমি আপনাকে দেখাচ্ছি, স্ক্রিনের উপরে আপনিও দেখুন, হুম হুম দর্শকদেরকেও দেখান। হুম হুম বর্তমান ইমাম বুখারী সাহেবের কবরের ফটো স্ক্রিনের উপরে আপনারা ভালো করে মন দিয়ে দেখবেন। ইমাম বুখারী সাহেবের কবর বুখারায়, সামারকান্দ। হুম হুম আর ইমাম মুসলিমের কবর নেশাপুরে। একজনের কবর কোমর সমান বা বুক সমান, হুম হুম আরেকজনের কবর হাঁটু সমান উঁচু। হুম হুম তার মানে কি, এরা নিজেদের দেশে নিজেদের ইচ্ছা মতো দিন শরীয়ত চালাচ্ছে। নবীর শরীয়ত থেকে এরা অনেক দূরে চলে গেছে। নবীর শরীয়তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এবারে রোশন ভাই, আমি জি জি কোরআনের আয়াত থেকে কয়েকটা কথা বলতে চাই জি আমার এবং নবীর হাদিস থেকে। ঠিক। কোরআন বলছে সূরা মুমতাহানা আয়াত নম্বর 13, কোরআন বলছে ইয়া আইয়ুল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, হে বিশ্বাসীগণ, ওই কওমকে নিজের বন্ধু মনে করো না, ওই কওমকে ভালোবেসো না, হুম হুম পছন্দ করো না, তাদেরকে নিজের বন্ধু মনে করো না। হুম হুম কওমান গাযিবাল্লাহু আলাইহিম, যে কওমের উপরে আল্লাহর গজব হয়েছে। হুম গায়রুল মাগযুব, দেখার দরকার আছে কাদের উপরে আল্লাহর গজব হয়েছে। তো ওখানে তাফসিরে লেখা হয়েছে ইহুদিদের উপরে আল্লাহর গজব হয়েছে। ওইরূপ এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে উম্মাতে মুসলিম আর ইহুদিদের উপরেও আল্লাহর গজব হয়েছে। আর উম্মাতে মুসলিম আর ইহুদি কারা, রোশন ভাই, এর আগে আমি বলেছি, ঠিক ঠিক। পরিষ্কার বলেছি যে নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে আমার নাম নিয়ে বা আমার সুন্নাতের দোহাই দিয়ে আমার উম্মতকে মিসগাইড করবে, এরা হচ্ছে আমার উম্মতের ইহুদি। হুম 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 এবারে বুঝে নিতে হবে, ঠিক। নাম নেওয়ার দরকার নেই। তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তাদেরকে নিজের বন্ধু মনে করো না যে কওমের উপরে আল্লাহর গজব হয়েছে। কাদ ইয়াইসু মিনাল আখিরা, এরা আখিরাত থেকে নিরাশ হয়েছে, কারণ এরা জানে আমরা পরকালে কিছু পাবো না। ঠিক। আমরা যা করছি বা আমাদের আমাল আমাদেরকে আখিরাতে কিছু দিতে দেবে না। কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর, পরিষ্কার এখানে আয়াত বলছে যেমন কুফফাররা আসহাবে কুবুর থেকে নিরাশ হয়েছে। রোশন ভাই, যদি কবরের জিয়ারাত শরীয়তে ইসলামে নিষেধ হতো, হুম হুম হারাম হতো, জি মানা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই কাজ নিজে করতেন? আজ মুসলমানদের রওয়ায়াতের বই তুলে দেখো, কিমিয়ায়ে সাআদাত ইমাম গাজালি সাহেবের বই তুলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিনে সন্ধ্যার সময়, নইলে শুক্রবারে জুম্মার নামাজের পরে আসরের সময় জান্নাতুল বাকিতে যেতেন। আর ওখানে গিয়ে হুম কবরস্থানে যারা দাফন হয়ে আছে ঠিক, ঠিক। তাদের জন্য আল্লাহর কাছে রহমত ও মাগফিরাত কামনা করতেন। হুম হুম কবরের কাছে গিয়ে কবরের জিয়ারত করতেন, ঠিক। আর তাদের জন্য আল্লাহর কাছে রহমত ও মাগফিরাতের কামনা করতেন। তো এটা যদি হারাম হতো, বিদআত হতো, নবী এই কাজ করতেন? স্বয়ং নবী নিজে বলেছেন মান জারানি বাদা ওয়াফাতি কান্নাহু জারানি ফি হায়াতি, আমার ওয়াফাতের পরে যে আমার কবরের জিয়ারত করবে তার মানে সে আমার জীবনে আমার জিয়ারত করেছে। হুম হুম ওয়ামান জারানি যুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে আমি তার জিয়ারত করব। ওয়াজাবাত লাহু শাফাআতি, আর তার শাফাত করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। ঠিক। নবীর হাদিস, রোশন ভাই, যখন হজ করে হাজিরা ফিরে যায় নিজ নিজ দেশে, তো তাদেরকে স্বাগতম জানানোর জন্য, যেটা আমি আরব দেশে দেখেছি, আরববাসীরা নিজের ঘরের দরজার উপরে এই হাদিস লাগিয়ে দেয়। মানে নবীর কবরের জিয়ারত করে আসছে হাজি, হজ করার পরে নবীর কবরে যায়, জিয়ারত করার পরে বাড়ি ফেরে, তো ওখানে সবার বাড়ির দরজার উপরে এই হাদিস লেখা থাকে, ইয়া জায়ের রাসূলিল্লাহ, আয় আল্লাহ রসুলের জায়ের। হুম হুম নবী বলেছেন মান জারানি যুরতুহু ফি কবরিহি ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করবে আমি তার জিয়ারত করব, আর তার শাফাত আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। মবরুক, হজ মবরুক এবং জিয়ারত এবং শাফাত মবরুক, এইভাবে লেখা থাকে। যদি এটা বিদআত হতো, যদি এটা হারাম হতো, কেন আজ উম্মতে মুসলিমা হাজিদের স্বাগতম জানানোর জন্য এই হাদিসগুলো তারা হাইলাইট করছে? ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত সম্পর্কে রওয়ায়াতের মধ্যে অধিক উল্লেখ হয়েছে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের পরে দ্বিতীয় যে মাসুমের জিয়ারতের সম্পর্কে অধিক রওয়ায়াত উল্লেখ ইমাম হোসেন আলাইহিস সালাম। আর স্বয়ং ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন মান জারানি যুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে আমি তার কবরে আসবো তার জিয়ারত করতে। আর এখানে ঘটনা আমি অনেক শুনিয়েছি। right. মনে রাখবেন, আল্লাহ রসুল এবং আহলে বায়তের তরফ থেকে যদি কবর জিয়ারাতের অনুমতি না হতো,
তো আজ মুসলমানদের যত কবরস্থান আছে বিশ্বের, তারা গিয়ে দেখুক, সমস্ত কবরস্থানের গেটে একটা জিয়ারতনামা লেখা থাকে। এটা কিন্তু সুন্নত, শিয়া সুন্নি সবাই মানে। ঠিক ঠিক। নবী এটা শিখিয়েছিলেন যে যখন তোমরা কবরস্থানে প্রবেশ করবে তো এইভাবে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল কুবুর, আহলে কুবুর, তোমাদের উপরে আমার সালাম। এই সালাম কি? জিয়ারত। জিয়ারত। তো যদি তারা উত্তর দেওয়ার ক্ষমতা না রাখে, তারা যদি মরে মাটির সঙ্গে মিশে গিয়ে থাকে, তো এই সালাম কাকে করছে? এই জিয়ারত কাকে করছে? ঠিক। নবী কেন এই জিয়ারত? শুধু একটা বাক্য বলেছি, এখানে 5টা থেকে 6টা বাক্য আছে জিয়ারতের, যেগুলো কবরস্থানের দরজার উপরে দাঁড়িয়ে আগে পড়ে তারপরে কবরস্থানে প্রবেশ করার হুকুম দেওয়া হয়েছে। বিশ্বের সমস্ত কবরস্থানে যান, বলুন এই জিয়ারত নামা কোথা থেকে আসলো, কে তৈরি করলো, কার হুকুমে তৈরি করেছিল? এবারে আরো একটা কথা এখানে বলে দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কবরের জিয়ারত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জান্নাতুল বাকিতে যেতেন, ওখানে গিয়ে কবর জিয়ারত করে কবরবাসীদের জন্য আল্লাহর কাছে রহমত ও মাগফিরাত তলব করতেন। উহুদের ময়দানে ওনার চাচা জানাবে হামজা শহীদের কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। তারা কবরের জিয়ারত আল্লাহ ও রাসূলের তরফ থেকে, এই যে কোরআনের আয়াত পড়লাম এর তাফসীর পড়ে দেখুন, আল্লাহর ওলি আউলিয়াদের কবরের জিয়ারত থেকে যদি মানুষ লাভবান না হতো, তাহলে আজ দিনের পরে দিন জায়েরদের সংখ্যা বাড়ছে, রসুল ভাই কমছে না, কিন্তু হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জিয়ারত করতে যাচ্ছে, আর সেখান থেকে তারা লাভবান হচ্ছে। কত রোগী, রোগভুক্ত মানুষ আরোগ্য হয়ে যাচ্ছে, শেফা পাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, কত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এই সমস্ত পবিত্র আস্তানায় বা রওজায় গিয়ে। তো যদি এগুলো তাদের কেরামাত না হতো, আল্লাহ যদি সেই ক্ষমতা, সেই স্পিরিচুয়াল পাওয়ার তাদেরকে দান না করতেন, তাহলে মানুষ কেন যেত? দিন বা দিন জায়েরের সংখ্যা কেন বাড়ছে? মনে রাখবেন, এই উম্মতে মুসলিমার ইহুদিরা, নাসেবিরা, বা রশন ভাইয়ের ভাষায় আমি বলি আব্দুল ওয়াহাবের ফলোয়ার্স, যারা নবীর দিন শরীয়তকে ছেড়ে দিয়েছে, আব্দুল ওয়াহাবের মাযহাবকে পালন করছে, শুধু এদের নিকটে কবরের জিয়ারত বিদআত এরা হারাম করে রেখেছে, আর এই পবিত্র সমস্ত সমাধি বা কবরকে এরাই ভেঙেছে। এরা জানে না আল্লাহর ওলি আউলিয়ার জীবন যেমন মানুষের জন্য শিক্ষাদায়ক হয়, লাভবান হয়, ওইরূপ ওনাদের পর্দা নেওয়ার পরেও ওনাদের জীবন থেকে আল্লাহর বান্দারা লাভবান হয়। ঠিক ঠিক। তার বাস্তব আজ আপনারা মদিনা শরীফ বা নজফে আশরাফ বা কারবালায় মহল্লা গিয়ে দেখুন, ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় মাশহাদে গিয়ে দেখুন, হাজারো লাখো লোক সেখানে যাচ্ছে, তাদেরকে ওসিলা করে নিজের মনোকামনা ও ইচ্ছাকে পাচ্ছে। যদি সেটা না হতো, তারা যদি না পেতেন, কেউ যেত না এই কবর জিয়ারত করতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুঃখজনক ঘটনা কেন ঘটিয়েছিল আর কারা ঘটিয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করা। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার দরুদ ও সালাম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যানেল উইনের সমস্ত সদস্যকে, সমস্ত টিমকে আল্লাহ সালামত রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, এই যে আমার একটি প্রশ্ন হলো যে ইরানের যুদ্ধ চলছে, আমরা তো সর্বদাই দোয়া করছি, আমরা আল্লাহর কাছে নামাজ পড়ছি, দোয়া করছি, আর এই মুহূর্তে আমাদের আর কি করণীয়, এই ব্যাপারে আপনি আমাদের যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন আমরা উপকৃত হতাম। কেননা ভাইজান, আপনি আমাদের গুরু, আমাদের শিক্ষক, আপনার যে পরামর্শ দেবেন এটা আমাদের জন্য সবচেয়ে উত্তম আর সবচেয়ে শ্রেষ্ঠ হবে। আমার প্রিয় ভাইজান, কষ্ট লাগছে, দুঃখ লাগছে, আল্লাহর কাছে কাঁদছি। দুনিয়ার লোকে তো কিছুই দিতে পারবে না, আর দেবেও না। আমার সমস্ত ভাই বোনদের সালামাত রাখুক আল্লাহ, ভালো রাখুক। চ্যানেল উইনের
সমস্ত সদস্যকে আল্লাহ সর্বদাই সালামত রাখুক। আমার প্রিয় ভাইজান, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহর কাছে সর্বদাই এই দোয়া করি। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য আপনার ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যে আপনি আপনার এই সুন্দর ভয়েস মেলের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন। আমাদের নিয়মিত দর্শক মৌলানা সাহেব, উনি জানার ইচ্ছুক যে এই যে বর্তমান যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, জিও পলিটিক্সে যেটা চলছে, ইরান ইরান ইরান, মানে যত সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে সব জায়গায় দেখা যায় মানে এই ব্যাপারটা, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ নিয়ে। অ্যাকচুয়ালি বলা যায় সত্য এবং মিথ্যার মাঝখানে এটা মানে যুদ্ধ চলছে। লড়াই নবী নিজের যুগে লড়েছিলেন মানে খ্রিস্টানদের সঙ্গে, জি জি, মোবাইলা করেছিলেন, এটা সেই ধরনের জি জি যুদ্ধ। রাইট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের সকলকে বা আমাদের দর্শকবৃন্দদেরকে এক হিসেবে বলতে পারি স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কর্তব্য বা দায়িত্ব কি। এই যে যুদ্ধ চলছে সত্য এবং মিথ্যে, হক ও বাতিলের মাঝখানে, জি জি, এখানে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি। আমার আপামনি উনি হয়তো এটাই জানতে চাচ্ছেন। তো এ বিষয়ে আমি কোরআন থেকে উত্তর দেওয়ার আগে আমি শুধু দুটো জিনিস বলতে চাই। হাদিসে বলা হয়েছে আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, রাইট, ওয়েপন। এই দোয়া যদি কবুল হয়ে যায় তো আল্লাহ এই দোয়ার পরিবর্তে ফেরেশতা পাঠায়, গায়বী তাকাত যাকে কোরআনে বলা হয়েছে। সূরা তাওবা আয়াত নম্বর 41-এর মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ তোমাদের মদত করবে বা মদত করছে বেজুনুদিল্লাম তারাওহা, এমন সৈনিকের মাধ্যমে যাদেরকে তোমরা দেখছো না। এরা কারা? সমস্ত যুদ্ধে মনে রাখবেন আল্লাহর তরফ থেকে কিছু সৈনিক ছিল যারা মুসলমানদের মদত করছিল। আজও মনে রাখবেন ইরানের পিছনে সেই গায়বী তাকাত কাজ করছে। নিশ্চয় পুরো বিশ্বের সর্বশক্তিমান বা যাদেরকে আপনারা বলেন ভিটো পাওয়ার রাখে, সুপার পাওয়ার দেশ, তারা সবাই মিলেও ইরানের কিছু করতে পারছে না। তার কারণ এরা খাঁটি মুসলমান, এরা মুমিন, এদের পেছনে গায়বী তাকাত কাজ করছে। যে তাকাত কখনো পরাজয় হয় না, যে তাকাতকে কেউ দেখতে পায় না, যে তাকাতকে কেউ ধরতে পারে না। এই কোরআনের আয়াত থেকে আমি প্রমাণ করলাম। তো আমার প্রিয় আপামনি, সর্বপ্রথম আমাদেরকে দোয়া করতে হবে, জি, এক। দ্বিতীয়, তাদের জন্য সাদকা দিন, ঠিক, তাদের হেফাজতের জন্য। আর সাদাকা তারুদ্দুল কাজা ওয়াল বালা, সাদকা বালা ও মুসিবতকে দূর করে, মৃতকে টলিয়ে দেয়। তো যারা লড়ছে মুসলমানের হয়ে, ইসলামের হয়ে, মুমিনদের পক্ষ থেকে অন্যের বিরুদ্ধে যারা লড়াই করছে, এদের জীবন রক্ষার জন্য সাদকা দিন। বালা মুসিবত যেন এদেরকে স্পর্শ না করে, ক্ষতি না করে। আপনার এই সাদকা অনেক কাজ করবে, আপনারা জানেন না। তো এক নম্বর দোয়া, দ্বিতীয় হচ্ছে সাদকা। এবারে তৃতীয় আর চতুর্থ জিনিস যেটা কোরআন বলছে সূরা তাওবা আয়াত নম্বর 41। আমি আগের একটা অংশ বলেছি যে আল্লাহ এমন সৈনিকের মাধ্যমে তোমাদের সহযোগিতা করবে বা সহযোগিতা করছে যাদেরকে তোমরা দেখছো না। ও জাআলা কালিমাতাল লাযিনা কাফারু সুফলা, সূরা তাওবা আয়াত নম্বর 40 পড়ছি। কিন্তু যারা কুফর এখতিয়ার করেছে, আল্লাহ তাদের বাক্যকে, তাদের কথাকে তুচ্ছ করে দিয়েছে, নিলম্বিত করে দিয়েছে। তাদের কথার কোনো মূল্য নেই। আর যেটা আমরা এখন বাস্তবে দেখছি, ইরানের বিরুদ্ধে যারা বলছে বা যারা বড় বড় টুইট করছে, তারা নিজেরাই লজ্জিত হচ্ছে। রোশন ভাই, চোখের সামনে। ও কালেমাতুল্লাহ হেয়াল উলিয়া, আল্লাহ কি বলছে? আল্লাহর কলেমাই উচ্চ থাকবে সবসময়, আল্লাহর কলেমাকে কেউ নিচু করতে পারবে না। আল্লাহ আযীজুন হাকিম, আল্লাহ নিজের বান্দাদেরকে, মুমিনদেরকে ভালোবাসে, সমস্ত হিকমতের মালিক তিনি। এবার আল্লাহ কি বলছেন আমাদেরকে এই সময় কি করতে হবে? এখানে আল্লাহ বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও
হালকা হয়ে বা ভারী হয়ে, যে যেভাবে পারবে সেইভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে। ওয়াজাহাদু, পরিষ্কার শব্দ এসছে, জাহাদু, আল্লাহর পথে জিহাদ করো, বিআমওয়ালিকুম, নিজেদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, নিজেদের জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সেটাই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো, শিক্ষিত হয়ে থাকো। তো কোরআন আমাদেরকে বলছে তোমরা অন্যের বিরুদ্ধে লড়াই করো জান দিয়ে নইলে মাল দিয়ে। তো যদি আমরা জান দিয়ে লড়াই করার ক্ষমতা না রাখি, সেখানে যদি না যেতে পারি বা সরাসরি যুদ্ধে যদি অংশ না গ্রহণ করতে পারি, তো এখানে আমাদেরকে কোরআন দ্বিতীয় অপশন দিচ্ছে মাল দিয়ে, অর্থাৎ যারা যুদ্ধ করছে তাদের আর্থিক সহযোগিতা করো, যাতে তোমাদের হয়ে তারা লড়তে পারে। কোরআন বা হাদিস, আল্লাহ রসুল আমাদেরকে বলছেন আর্থিক সহযোগিতা করো। তো এই সময় আমরা যে যেভাবে পারবো, সাদকা, দান খয়রাত, জাকাত বা খুমুসের সাইমে ইমাম দিয়ে যদি আমরা আমাদের মমিন ভাইরা যারা আমাদের হয়ে লড়াই করছে অন্যের বিরুদ্ধে, এদের সহযোগিতা করি, তো নিশ্চয়ই এটা আমাদের জিহাদ হবে আল্লাহর পথে। দর্শকবৃন্দ, এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো দেখি পড়ি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জামির বাংলাদেশ থেকে বলছি। এই প্রশ্নটি আমার নয়, বরঞ্চ আমার এক ভাইয়ের। তার মেয়ে একজন ভালো মানের খেলোয়াড়, কিন্তু শারীরিক কিছু গঠনের কারণে তাকে বড় বড় প্রতিযোগিতামূলক সংস্থা থেকে না করে দেওয়া হচ্ছে। আমার ভাইয়ের পরিবার তার মেয়ের জন্য সব কিছু করেছে, ডাক্তার দেখানো থেকে শুরু করে একজন মৌলানাকেও দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু উন্নতি নেই। এর সাথে সাথে তার বয়সও নেই যে সে লম্বা হতে পারবে। মৌলানা সাহেব, এখন তার প্রশ্ন হলো, এমন কি কোনো দোয়া বা আমাল আছে যার মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি পাবে? তার উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি, যা খুবই কম একজন স্বাভাবিক খেলোয়াড়ের জন্য। মৌলানা সাহেব, আমি আপনার উত্তরে অপেক্ষায় থাকব। কোনো কিছু ভুল হয়ে থাকলে মাফ করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, প্রশ্নটি আপনি শুনলেন যে হাইট খুব কম, একজন ভাল অ্যাথলিট, বয়সও নেই যে হাইটটা বাড়বে। তো ভাইয়ের প্রশ্ন আরেক ভাইয়ের তরফ থেকে উনি করেছেন যে এমন কোনো দোয়া বা আমাল বা উপায় আছে যেটা করলে এই বয়সেও হাইট কিছু বাড়তে পারবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই জামির সাহেব, আপনি চিঠি লিখেছেন, আর এ বিষয়ে আমি হয়তো এর আগেও কয়েকটি অনুষ্ঠানে আমাদের সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলায় আলোচনা করেছি, জানি না হয়তো আপনারা শোনেননি। তাছাড়া আমি গতকালকের বৃহস্পতিবারের এপিসোডে এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি বা বলেছি, উপায়ও বলেছি, মেডিকেল ট্রিটমেন্ট হিসাবে বা স্পিরিচুয়াল ট্রিটমেন্ট হিসাবে। আশা করি গতকালকের এপিসোড আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো ইউটিউবে গিয়ে চ্যানেল উইন বাংলা, ইসলামিন বাংলা অনুষ্ঠান এপিসোড নম্বর 1951, এই এপিসোড দেখুন, ইনশাল্লাহ ওখানে আপনার প্রশ্নের আপনি বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। কেননা মাসাইলে জিন্দেগিতে সময় কম থাকার কারণে আমরা এখানে ওই সমস্ত জিনিস বিস্তারিতভাবে আলোচনা করতে পারছে না বা বলতে পারছে না। তবুও অতি সংক্ষিপ্তে শুধু একটি স্পিরিচুয়াল ট্রিটমেন্ট, রুহানি এলাজ বলে দিই, আর সেটা হচ্ছে জাইতুনের তেল। মনে করুন 100 গ্রাম কি 200 গ্রাম জাইতুনের তেল নেবেন, অলিভ অয়েল নেবেন, আর ওই তেলের উপরে সূরায়ে ওয়াত্তিন ওয়া জাইতুন, মনে রাখবেন সূরা নম্বর 95 পবিত্র কোরআনে 30 পারায় সূরা নম্বর 95 ওয়াত্তিন ওয়া জাইতুন, এই সূরা প্লাস সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াতটি 110 বার পড়বেন, পড়ে ওই তেলের উপরে দম করবেন। তাছাড়া এর সঙ্গে দুআয়ে বাইতুল মামুর,
সমস্ত অ্যাপের মধ্যে এই দোয়া পেয়ে যাবেন, সরাসরি ইন্টারনেট থেকেও আপনারা নিতে পারেন। দোয়াটি এইভাবে শুরু হয়েছে, ইয়ামান আজহার আল জামিল ওয়াসাতার আল কাবিহ, সৌন্দর্যকে প্রকাশ করেছেন আর খুদ দোষ বা আয়েবকে গোপন করেছেন। এইভাবে এই দোয়াটি শুরু হয়েছে। এই দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে বাইতুল মামুর, সূরায়ে ওয়াত্তিন, সূরায়ে মুমিনুন আয়াত নম্বর 14, 110 বার। আর এই দোয়াটি পড়ে ওই তেলে দম করে কমসে কম 40 দিন ওই তেল পুরো শরীরে মালিশ করতে হবে। মালিশ করে 24 ঘন্টা যদি রাখতে পারে খুব উত্তম। শুধু নামাজের সময় মাসার জায়গাকে পুষে নিতে হবে যাতে মাসা সহি হয়। বাকি যত বেশিক্ষণ রাখবে তত উপকার বেশি হবে। 40 দিন যদি এটা কন্টিনিউয়াসলি করা হয়, প্রতিদিন ওই তেল দিয়ে যদি শরীরকে মালিশ করা হয়, বাড়ি থেকেও যদি মা বা বোন মালিশ করে দেয়, আমার মনে হয় 40 দিনের মধ্যে তার হাইট অনেক বৃদ্ধি পাবে। বাকি ট্রিটমেন্ট ইনশাল্লাহ গতকালকের এপিসোডে যেটা বলেছি ওটাকে ফলো করুন, ইনশাল্লাহ এর সুন্দর উপকার বা উপকারিতা বা এই ট্রিটমেন্ট থেকে 100% লাভবান হবেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আরেকটি ভয়েসমেল নেওয়ার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা। শেখ সাব্বির রেজা ভাইজান আর রোশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদের সমস্ত পেরেশানি ও সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাকে করুক। আল্লাহ আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক। এইভাবে দিনের খেজমত করার তৌফিক আদায় করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাইজান, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি 3 মাস এই রোজা রাখতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আর শুকুর গুজার করি। আপনার ভাইজান আপনার শিক্ষায় আজকে আল্লাহ পাকে আমাদের এই ক্ষমতা, এই সাহস এবং হিম্মত দিছে। আমার প্রিয় ভাইজান, আমি একটি রোজা, এই 3 মাসের ভিতরে একটি রোজা ছাড়তে হইলো, সেটাও ওষুধ খাওয়ার কারণে, অসুস্থ বেশি থাকার কারণে। ভাইজান, আমার জন্য, আমার পরিবার জন্য সবসময় আপনি দোয়া করেন, সবার জন্য, আপনি দর্শক বন্ধুদের জন্য দোয়া করেন। সর্বদাই আপনার দোয়া আল্লাহ পাকে কবুল করুক। আর ভাইজান, এই যে আমরা যে পরিস্থিতিতে জীবনযাপন করছি, এতে আমাদের কি করণীয়, এই ব্যাপারে আপনি একটু আমাদের পরামর্শ দেবেন। আপনি সর্বদাই সর্বসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালিম অত্যাচারীর নজর থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। খোদা হাফেজ, বিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য, অন্তর থেকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই ভয়েসমেলের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক আমাদের উভয় অনুষ্ঠান ফলো করছেন এখন থেকে না, শুরু থেকে। বহুদিন থেকে। জি জি। তো মানে আপা মানে জানার ইচ্ছুক, মানে ওনার প্রথম ভয়েসমেলটা এবং দ্বিতীয় ভয়েসমেলটা বলা যায় একই, মানে যেটা পরিস্থিতি, ওখানে উনি বিশেষ করে ইরানের জন্য বলেছিলেন আর এখানে একটা কমন প্রশ্ন করেছেন যে বর্তমান যেটা পরিস্থিতি, আমাদের রক্ষার জন্য আমাদেরকে তো কি করণীয়, জি কিভাবে আমাদেরকে জীবন যাপন করা উচিত। জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার দ্বিতীয় ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আমার প্রিয় আপামনির মতো আপনারাও এইভাবে নিজেদের ভয়েসমেলের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আমাদের অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে এবং দৈনিক অনুষ্ঠান ইসলামিন বাংলাকে সহযোগিতা করবেন। আমার প্রিয় আপামনি, কোরআন আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কিন্তু সকলের জন্য, নিজের নাফসকে এবং নিজের পরিবারকে, শুধু নিজের সম্পর্কে ভেবো না, নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা নিজেকে বা নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে কখন বাঁচাতে পারবো, কখন সক্ষম হব? যখন আমরা আল্লাহর পথের পথিক হব, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা সেটাকে মেনে চলবো। তখন আমরা নিজেকে বা আমাদের পরিবার যদি
আল্লাহর পথের প্রতীক হয়ে থাকে, তারা যদি আল্লাহ রসুলের হুকুম মেনে চলে, আহলে বায়তের তালিমাতের উপরে আমাল করে, তো তারাও রক্ষা পাবে। তো আমাদের প্রথম কর্তব্য হচ্ছে কোরআন এবং আহলে বায়তের তালিমাত অনুযায়ী জীবনযাপন করা। আমাদের এই অনুষ্ঠানের মেন এবং মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কোরআন এবং আহলে বায়তের তালিমাত দুনিয়ার কাছে পৌঁছে দেওয়া, যার থেকে হয়তো অনেকেই অবগত না, বা যাদের থেকে হকিকত লুকিয়ে রাখা হয়েছে, আমরা তাদের কাছে সঠিক ইলাহি সংবিধান বা নবীর সুন্নাত আর আহলে বায়তের তালিমাত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রিয় আপামনি, আমি আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, কোরআন আমাদেরকে বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, অন্যায়, অত্যাচার, জুলুম, উদওয়ানে কেউ কারোর সাথ দিও না। এবার আমাদেরকে দেখতে হবে কারা নেকি করছে, ভালো কাজ করছে, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। ঠিক উদাহরণস্বরূপ আমাদের চ্যানেলের তরফ থেকে যেভাবে উম্মাদকে গাইড করছে, গাইড করা হচ্ছে, হেদায়েত দেওয়া হচ্ছে, সঠিক জিনিস বলা হচ্ছে, তো আপনারা এই নেক কাজে আমাদের সহযোগিতা করুন, সহযোগী হন। আর্থিক হিসেবে যে সক্ষম সে সহযোগিতা করতে পারে, ঠিক নিজেদের যাকাত, হুমুস, ডোনেশন, সাদকা, দান খায়রাতের মাধ্যমে। তবে যদি কেউ আর্থিক সহযোগিতা না করতে পারে, তো কমস কম নিজেদের কথাবার্তার মাধ্যমে, মন্তব্যের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন। এটাও কিন্তু একটা বড় মরাল সাপোর্ট। ঠিক আপনারা জানেন না আপনাদের প্রশ্ন কত মানুষের ভুল ভাঙছে। আমাদের দর্শকবৃন্দরা ওনারা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমাদের যে চ্যানেল উইনের একটা ইউটিউবে চ্যানেল আলাদা আছে, আবার চ্যানেল বাংলার জন্য চ্যানেল উইন বাংলা আলাদা আছে। সে দুটো চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন, তথাপি আমাদের মোরাল সাপোর্ট হবে, অনেক সাপোর্ট হবে। তাছাড়াও মানে যারা জানেন না তাদের কাছেও এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন, মাউথ পাবলিসিটি করতে পারেন, যে কি কি ধরনের প্রোগ্রাম আসে। অনেক রাস্তা আছে মৌলানা সাহেব, যদি আমরা সত্যি করি কারো সহযোগিতা করতে চাই। জাযাকাল্লাহ। তো কোরআন আমাদেরকে বলছে নেক কাজে সহযোগিতা করো। আর সোশ্যাল মিডিয়ার যুদ্ধ চলছে রোশন ভাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে এক ধরনের যুদ্ধ চলছে। এই যে মনে করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মানে ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, যত প্রসেস, এর মাধ্যমে এক ধরনের যুদ্ধ চলছে অন্যায় এবং ন্যায়ের মাঝখানে, সত্য এবং মিথ্যার মাঝখানে, হক এবং বাতিলের। কিছু অন্যায়ের পক্ষে আছে, শয়তানের পক্ষ আছে, তো আল্লাহর নেক বান্দারা ন্যায়ের জন্য লড়াই করছে। তো এই সময় আমাদেরকে ন্যায়ের পক্ষ নিতে হবে, ন্যায়ের জন্য বলতে হবে, ন্যায়ের পক্ষ হয়ে কথা বলতে হবে, অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এটাও কিন্তু আমাদের জিহাদ হবে। জিহাদ বিল লিসান একে বলা হয়েছে, ভাষা দিয়ে, জবান দিয়ে জিহাদ। তো যেখানে দেখবেন যে মানুষ অন্যায়কে সমর্থন জানাচ্ছে, অন্যায়ের সাথ দিচ্ছে, সঙ্গে সেখানে প্রতিবাদ করবেন। এটাই হবে আমাদের জিহাদ, জিহাদ বিল লিসান। কমস কম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনারা নিজেদের আওয়াজ শত্রুর সামনে তুলে ধরতে পারেন যে তোমরা ভুল করছো, অন্যায় করছো, পাপ করছো, আর এরা ভালো করছে, নেক করছে, সেই জন্য আমরা এদের পাশে দাঁড়িয়েছি, এদের আওয়াজ মিলিয়েছি, মনে রাখবেন আল্লাহর নজরে কাল হাসরের ময়দানেও আপনি মুমিনদের সঙ্গে গণ্য হবেন, যোদ্ধাদের সঙ্গে আল্লাহ আপনাদেরকে রাখবে। কেননা আপনি তাদের হয়ে কথা বলেছিলেন, তাদের দেফা করেছিলেন, তাদের মানে হয়ে অন্যায়ের বিরুদ্ধে, জালেমদের সঙ্গে মানে যেভাবে মোকাবেলা করা দরকার আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সেইভাবে মোকাবেলা করেছিলেন। তো কমস কম আমরা যদি এতটা করতে পারি তো এটা করতে হবে। তাছাড়া দুয়া এবং সাদকার মাধ্যমে আমরা এই পরিস্থিতিতে মুমিন আহলে বাইতে চায়নাওয়ালারা যারা অন্যের বিরুদ্ধে লড়াই করছে, আমরা তাদের সহকারী হব, সাহায্য করব, তাদের মনোবলকে বৃদ্ধি করব। আর দুনিয়ায় এটাই হবে আমাদের ন্যায় প্রয়ণ হওয়ার পরিচয়। আমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আজকের অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ছি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ব্যক্তি হজরত হাজি মোহাম্মদ মহসিন
রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে আপনি একটু বলবেন এবং উনি ইসলামের জন্য কি কি খেদমত করে গিয়েছেন এই বিষয়ে আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য, প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে নিয়মিতভাবে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার বলা যায় অনেক বছর ধরে নিয়মিত দর্শক সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন, উনি জানার ইচ্ছুক যে হাজি মোহাম্মদ মহসিন রহমতুল্লাহ আলাইহার কি কি অবদান বা কি কি খেদমত করে গিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আপনার এই প্রশ্নের উত্তর এর আগে আমি আমার সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলায় দিয়েছি। ওনার সম্পর্কে আমি বলেছি বা আলোচনা করেছি। মাসাইলে জিন্দেগি বাংলাতে সময় কম থাকার কারণে বা কম হওয়ার কারণে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব না। তবেও আমি খুব 2-4 মিনিটের মধ্যে ওনার সম্পর্কে বলতে চাই। সেটা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন সিরাজি। উনি পারস্যবাসী ছিলেন, ইরানের বাসিন্দা ছিলেন। ঠিক ঠিক। আর আজ থেকে প্রায় 150-200 বছর আগে উনি খুব ধনী ব্যক্তি ছিলেন। রোশন ভাই, যে সময় ভারতে নয়া বা আনা চলতো, 1 নয়া, 2 নয়া, 5 নয়া, কি 1 আনা, 2 আনা, 5 আনা, 8 আনা বলা হতো, মানে ব্রিটিশের মুদ্রা চলতো। ব্রিটিশের মুদ্রা চলতো। জি জি। সেই সময় উনি কোটিপতি ছিলেন। চিন্তা করুন, কোটিপতি। আর এছাড়া হুগলি জেলার বড় একটা অংশ ওনার অধীনে ছিল। ওখানে উনি অনেক কিছু তৈরি করেছেন। হুগলি জেলায় মেডিকেল কলেজ, শিক্ষার কলেজ, স্কুল, বড় ইমামবাড়ি, মানে বিশ্বের আমার মনে হয় সবচেয়ে বড় ইমামবাড়ি উনি হুগলি জেলায় তৈরি করে রেখেছেন। হুগলি জেলার ইমামবাড়ি কিন্তু খুব বিখ্যাত। রসম ভাই, ওখানকার একটা ঘন্টাঘর আছে, মানে রাত্রে, নিশিত রাত্রে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত ওই ঘন্টার আওয়াজ শোনা যায়। মানে প্রতি ঘন্টায় ঘন্টায় আওয়াজ হয়। এটা একটা সামান্য বললাম। আর উনি সেই সময় মানে ভারতবাসীদের জন্য বিনা দ্বিধাবোধ, বিনা ধর্মপক্ষ নিয়ে সকলের সহযোগিতা করেছিলেন। যে সময় মানুষ কষ্টের মধ্যে জীবনযাপন করছিল, উনি নিজের অর্থ দিয়ে, পয়সা দিয়ে সবাইকে সহযোগিতা করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন। বিজনেস বা ব্যবসা করার জন্য পয়সা দিয়েছিলেন, যাতে ব্যবসা করে নিজের জীবনে কিছু করতে পারে। এর প্রমাণ আমি ওই হুগলি জেলায় বহু বছর কাটিয়ে এসেছি। আমি ওখানে ছিলাম। ওই হুগলি ইমামবাড়ি থেকে আমার শিক্ষা শুরু হয়েছিল। ওখানেই হুগলি ইমামবাড়িতে মাদ্রাসা আহলে বাইত আছে, যেটা আমার জীবনের প্রথম মানে ইসলামিক শিক্ষার কেন্দ্র ছিল। মানে ওখান থেকে আমার এই ধার্মিক শিক্ষা শুরু হয়েছিল। তো উনি দিনের জন্যে বা সমাজের জন্য বা সামাজিক কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন। উনি আল্লাহর এক নেক বান্দা ছিলেন। উনি অর্থ, ধন, দৌলত যা কিছু আল্লাহর নেয়ামত পেয়েছিলেন, উনি সমাজ কল্যাণের জন্যে, বিশেষ করে জাত ভাইদের কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন। ব্যাংকে অনেক পয়সা রেখে গিয়েছিলেন। ওয়াকফ বোর্ড, কলকাতার যে ওয়াকফ বোর্ড, এর 50% অংশ হাজি মোহাম্মদ মহসিন সাহেবের। রসমে চিন্তা করুন, এটা সবাই জানে। ঠিক ঠিক। আজ ওই ওয়াকফের মধ্যে হাজি মোহাম্মদ মহসিন সাহেবের যে পয়সা আছে, ওই পয়সা যদি ওনার কওমের লোকদেরকে দেওয়া হতো, মানে শিয়া বা আহলে বায়তের মান্যকারীদের দেওয়া হতো, তো পুরো কলকাতায়, পুরো ওয়েস্ট বেঙ্গলে একজনও আহলে বায়তের মান্যওয়ালারা গরিব থাকতো না। রশন ভাই, খুব কষ্টের সঙ্গে এই কথাটা বললাম। ঠিক ঠিক ঠিক। পশ্চিম বাংলার বর্তমান সরকার বা এর আগের সরকার সবাই জানে যে হাজি মোহাম্মদ মহসিন নিজের কওমের জন্য, নিজের জাতের জন্য কি করে গেছেন, কি রেখে গেছেন, তাদের ভবিষ্যতের জন্য কি প্ল্যানিং করে গিয়েছিলেন, এটা জানার প্রয়োজন আছে। আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। যতটুকু আজকের এই অল্প সময়ের মধ্যে সম্ভব ছিল বললাম। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছে। তো মৌলানা সাহেব, সদায়ের মতো আজকেও আপনি খুব সুন্দরভাবে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস এবং আহলে বাইতের তালিমাতের আলোকে দিয়েছেন। আমাদের সকল দর্শকবিন্দুদের তরফ থেকে, আমার তরফ থেকে এবং চ্যানেল ভিনের তরফ থেকে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে আপনাকে অনুরোধ করতে চাই যে ইনশাআল্লাহ আপনি আপনার ব্যস্ততার মধ্য থেকেও আবার আসবেন, আমাদের ভাইয়ের বোনদের সকলের প্রশ্নের উত্তর এইভাবে দেওয়ার আপনি চেষ্টা করবেন এবং এই সিলসিলাটা জারিও রাখার চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে আপনি সাথ দিচ্ছেন, সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করাচ্ছেন।
এছাড়া আমাদের সমস্ত দর্শকবৃন্দদের কাছেও আমরা অনুরোধ করব আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণ রাখবেন। আর আপনাদের এই মনোনীত অনুষ্ঠান, আপনাদের এবং জনগণের জনপ্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে নিজেদের প্রশ্ন বা কমেন্টস বা মতামতের মাধ্যমে সহযোগিতা করতে থাকবেন। যেমন প্রথমেই আমরা বললাম, যদি কোনো প্রকারের প্রবলেমস ফেস করে থাকেন বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আমাদেরকে জানান যে চ্যানেল উইনে আমরা প্রশ্ন পাঠাচ্ছি কিন্তু যাচ্ছে না, কি প্রশ্ন পাঠানোর চেষ্টা করছি কিন্তু এই অসুবিধা হচ্ছে, তো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। তাছাড়া আপনারা দৈনিক মানে প্রতিদিনের এপিসোডের জন্য যা সেই নিজের প্রয়োজন মনে করে প্রতিদিন প্রশ্ন পাঠান ইসলামিন বাংলার জন্য, এবং শুক্রবারের মাসাইলে জিন্দেগি বাংলার জন্য বিশেষ প্রশ্ন পাঠান, যাতে আপনার সঙ্গে সঙ্গে অন্য দর্শকবৃন্দরাও লাভবান হন। আশা করি আমাদের দাবি বা অনুরোধকে রাখার চেষ্টা করবেন। আপনাদের সকলকে সহযোগিতা করার জন্যে, মরাল সাপোর্ট দেওয়ার জন্যে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং সকলের জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করি। তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে আগামী অনুষ্ঠানে, আগামী সপ্তাহে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।